দাম্পত্য জীবন নিয়ে এর আগে একটা ভিডিও আপনারা অবশ্যই দেখে থাকবেন। এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেকেই সেই সময়টুকু অতিবাহিত করতে পারছেন না, অল্প সময়ের মধ্যে নিজেকে নিস্তেজ করে ফেলছেন। আজকে কয়েকটা কথা বলে কিছু ওষুধের কথা বলবো, যেগুলো আপনি নিজে থেকে বাড়িতে তৈরি করেই ব্যবহার করতে পারেন। একটু কস্টলি হতে পারে, কিন্তু আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। মনে রাখবেন, একটা মধু আর জল আমি যদি হাতের তালুতে রাখি, তো দুটোকে একসঙ্গে যদি গড়িয়ে ফেলি, দেখবেন মধুর ধরে রাখার ক্যাপাসিটি থাকার জন্যে সে ধীরে ধীরে পড়ছে, আর জলটা কিন্তু তাড়াতাড়ি পড়ছে। নিশ্চয় আপনার মনের ভিতরে মানে সমস্যার সমাধানটা হয়ে গেছে। তো আপনার এই ধরে রাখার ক্যাপাসিটি বা দীর্ঘায়ু করার জন্যে আমি যে উপাদানগুলো বলবো, এই উপাদানগুলো অবশ্যই লিখে রাখুন এবং ভিডিওটি সেভ করে রাখুন বা শেয়ার করে রাখুন, তাহলে পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। প্রথমত এই উপাদানগুলো নিতে হবে আপনার পরিমাণ সহ, এবং এগুলো শুকিয়ে ড্রাই করার পরে আপনি হামানদিস্তাতে, অন্য কোনো মিক্সিতে করবেন না। মিক্সিতে করলে এর যে কার্যক্ষমতা অনেক গুণ কমে যায়। প্রথমত জেনসিং নেবেন 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, আলখুশির বীজ 100 গ্রাম, বীর্যমূল 50 গ্রাম, শতমূল 50 গ্রাম, আপনার তেঁতুল বীজ 100 গ্রাম, বাবলার আঠা সেটা 50 গ্রাম, কুমারী লতা 100 গ্রাম, আপনার স্বর্ণলতা 100 গ্রাম, হাতির সুঁড়ের বীজ, এবং বীজ যদি না পেয়ে থাকেন, আপনার হাতির সুঁড়ের মূল, ওতেও কাজ চলে। হাতির সুঁড়ের মূল 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম, আপনার জয়ত্রী 50 গ্রাম, কেশর 10 গ্রাম, ত্রিফলা নেবেন 100 গ্রাম, মানে আমলকি, হর্তিকি, বড়াই তিনটে মিলে ত্রিফলা হয়। এই ত্রিফলা সব মিলিয়ে 100 গ্রাম, এবং বেল এবং আদা শুট 100 গ্রাম করে, এবং শীতপলাদি চূর্ণ পাওয়া যায় বা নিজেও তৈরি করতে পারেন। এগুলো 100 গ্রাম করে নিয়ে ড্রাই করে আপনি শুকিয়ে এটাকে হামানদিস্তাতে ঠুকে তৈরি করবেন। একসঙ্গে মিশিয়ে এটা প্রতিদিন সকালবেলা 1 চামচ দুধের সঙ্গে, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় 1 চামচ দুধের সঙ্গে। কিন্তু মনে রাখবেন, রাত্রের খাবারটা একটু সন্ধ্যায় সেরে নেবেন। খাওয়া দাওয়ার অন্তত 4 ঘন্টা পরে এটা আপনি ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার যে টাইমিংয়ের সমস্যা সেটা সমাধান হবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, কোনো প্রয়োজনীয় মানুষকে যদি শেয়ার করেন এবং লাইক করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আরও ভালো ভিডিও যাতে দিতে পারি, তা আমার মনোবলটা একটু মজবুত হবে।